রমাদানের প্রস্তুতি এবং রমাদানের যে ব্যাকুলতা পাওয়ার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যুগ থেকে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমরা যে মাসের মধ্যে আছি, এখন শাবান মাসের মধ্যে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শাবান মাসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, আর শাহরুল্লাহ হচ্ছে রমাদান। এই আল্লাহর মাসের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাস এই জন্য বলেছেন। সাহাবায়ে কেরাম দেখতেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই শাবানের প্রথম দশকটা 1 থেকে 15 পর্যন্ত সাহাবীরা বলছেন আমরা অন্য কোনো মাসে এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিয়াম পালন করতে দেখি নাই। এই মাসের সিয়াম পালন করা ধরলে মনে করতাম তিনি মনে হয় আর ছাড়বেন না। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সিয়াম পালন করেন এই মাসে, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুরফাউল আমালি ইলাল্লাহ, এই মাসের মধ্যে আল্লাহর কাছে বান্দার আমলনামাগুলো উপস্থাপিত হয়। আমি চাই যখন আমার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হবে, ফেরেশতারা আমাকে বলুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়েম হিসাবে আল্লাহর কাছে তার আমলনামা উপস্থাপনের জন্য আরজি করেছেন। এই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগী এবং রমাদানকে পাওয়ার যে তামান্না ছিল, হাদিসগুলোর দ্বারা বোঝা যায় এবং কোরআন থেকেও বোঝা যায়। আমি আপনাদের কাছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন এখানে ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তুকমিলুল ইদ্দাহ আমরা পরে ব্যাখ্যা করব। এই আয়াতে কারিমার এই বিষয়গুলো আমাদেরকে সাপোর্ট করে যে তোমরা রোজার আগে প্রস্তুতি নাও। তুকমিলুল ইদ্দাহ মানে সেই সংখ্যা, যেই দিনগুলি তোমাদের দেওয়া হলো ওই দিনগুলি যেন তোমরা পরিপূর্ণ করতে পারো। আল্লাহ বলছেন এই জন্য তোমাদেরকে রমাদান মাস দেওয়া হলো। এখন কোনো একটা লোকের কোনো প্রস্তুতি নেই, কিছুই নাই, উনি ওনার টার্গেটই জানে না, তাইলে উনি কি সামনে অ্যাচিভ করবে এটা বুঝবে কেমনে? আমরা তো ক্রিকেট নিয়ে পাগল, নেশা না আমাদেরকে বলা হয়। আপনি দ্বিতীয় ইনিংসে যদি আপনি ব্যাট করেন, তখন আপনার সামনে যদি কেউ আগে করে যায় কিছু, তা আপনি চেস করলে তো আপনার একটা টার্গেট নির্ধারণ করতে হবে। আপনি কিছুই জানেন না আপনার কখন কিভাবে অ্যাগ্রেসিভ হতে হবে নাকি ডিফেন্সিভ হতে হবে, আপনি কিচ্ছুই বুঝলেন না। এটা দুনিয়ার ঠুনকো, যেটার কোনো মূল্যই নাই। এরকম বিষয় আপনার জন্য আমার জন্য এত প্ল্যান থাকে, অথচ সিয়ামের জন্য, রমাদানের জন্য আমাদের কোনো প্ল্যানই নাই, আমরা কোনো চিন্তাই করি নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তারগীব ওয়াত-তারহীবের হাদিসের মধ্যে আসছে, যারা রমাদানের প্রস্তুতি এবং পরিকল্পনাকে অবহেলা করে তারা মুনাফিকির মধ্যে লিপ্ত আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা রমাদানের পরিকল্পনা এবং প্রস্তুতির মধ্যে গাফিলতি করে তারা কিসের মধ্যে আছে? মুনাফিকের মধ্যে আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ কেন তোমার রমজানটা এত দামি, একটু অন্তর অনুভব করে নাও। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান এমনি এমনি দামি হয় নাই। রমাদান তো গতানুগতিক একটা মাসই ছিল, আরো 11টা মাসের মতো একটা মাস এইটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের দাম এই জন্য দিলেন, এই রমাদানের মধ্যে রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করলেন। কেবলমাত্র পুরা রমজান ব্যাপী কোরআন অবতীর্ণ হয় নাই, একটা রাত্রের মধ্যে কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ বলছেন ওই রাতটার মর্যাদা এত বেড়ে গেল, ওই রাতটার দাম এত বেড়ে গেল। পৃথিবীতে তো হাজার হাজার রাত, কোটি কোটি রাত ছিল, কিন্তু কোনো রাতের দাম এত হয় নাই। আল্লাহ বলছেন ওই রাতের নিসবতে আবার একদিন কেবলমাত্র অবতীর্ণ হয়েছিল, সেই রাত তো কবেই চলে গেছে, 1450 বছর আগে। কিন্তু বছরকে বছর ঘুরে ঘুরে ওই যে রাতটা, যে রাতে অবতীর্ণ হয়েছিল, ওই রাতের নিসবতে ওই রাতের রমজানে এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ওই রাতের দামটা এমন হবে। কোনো ব্যক্তি যদি ওই রাতের একটুখানি আমল করে, আল্লাহ নিম্নে তার জন্য 84 বছর আর উপরে মিলিয়ন ট্রিলিয়ন কত দিবেন আল্লাহর কাছে গোপন রেখে দিছে। আমার আল্লাহ বলছেন সেই রমাদানের মধ্যে রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন। কেন কোরআন দিলেন?
তোমাদেরকে চুমু খাওয়ার জন্য, কোরআন কেবল তেলাওয়াত করার জন্য, তাবিজ তোমার বানানোর জন্য না না না। আমার আল্লাহ বলছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে রমাদানে এই জন্য দেওয়া হয়েছে অনাগত কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এইটা হুদা এবং পথ প্রদর্শক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব মানুষের মধ্যে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম এই আয়াত তার প্রমাণ। কারণ আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, সব মানুষের জন্য এটা হুদা, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এটা তোমার জন্য সত্য আর মিথ্যার মাঝে পার্থক্যকারী সুস্পষ্ট হবে। পৃথিবীর যত মানুষ আসবে, যত ধর্ম পালন করুক, আল্লাহর পক্ষ থেকে যারা ইসলাম পালন করবে, চোখে হাত দিয়ে কোরআন বুঝাই দিবে, ইসলাম পালন করে যারা, তারাই পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর থেকে অনন্য এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যেই মাস পেয়ে যাবে তার দায়িত্ব হবে রোজা রাখা। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তবে আমার আল্লাহ রাব্বুল আমিন কারো প্রতি জুলুম করেন নাই, কাউরে কষ্ট দেন নাই। তোমার ক্ষমতা নাই, তুমি অসুস্থ, তুমি চলতে পারো না, তুমি ফিরতে পারো না, তারপরেও তোমার সিয়াম পালন করতে হবে, বিষয়টা এরকম নয়। তুমি যদি এমন অসুস্থ হও যে অসুস্থতায় সিয়াম পালন করলে কষ্ট বেড়ে যাবে, আল্লাহ বলছেন, অথবা তুমি এমন সফরে আছো যে সফরে থাকার ক্লান্তির কারণে তুমি সিয়াম পালন করতে পারো না, বান্দা আমি বললাম ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারপরেও সিয়াম বাদ দেওয়া যাবে না। যখন সুস্থ হবে, যখন বাড়িতে থাকবে, এই সিয়ামগুলোকে হিসাব করে করে পালন করে নিও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য সহজ করতে চান, ইউসর করতে চান। ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। তোমার রব এমন কোন বিধান দেন নাই যেই বিধান তোমার জন্য কঠিন হয়ে যাবে, এটা নয়। আমি আল্লাহ ওয়াদা করলাম। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার দ্বারা অন্য আয়াতের মধ্যে সাবেত দিয়েছেন। আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আমিন মিরাকলি অনন্য কোরআন যেটা তোমাদের প্রতি দিলেন, তোমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন। এই অবতীর্ণ করা এই কোরআন আসাটা বড় আশ্চর্যজনক। তবে সবচেয়ে বড় আশ্চর্যজনক এখানে আল্লাহ যেটা বলেছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য সতর্ককারী। তোমার মাথায় কখনো ধরবে, কখনো ধরবে না, বুদ্ধিতে কুলাবে বা কুলাবে না। তোমার যুক্তি হয়তো বলতে পারে ইসলামের এই বিধান তোমার পছন্দ হচ্ছে না, অথবা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তোমার সাথে সামঞ্জস্যশীল নয়, কিন্তু বান্দা তোমার মাথায় ধরার দরকার নাই। আমি আল্লাহ বললাম ইউরিদু বিকুমুল ইসরা, আমি এইটাই তোমার জন্য সহজ করেছি। তুমি যদি কল্যাণকামী হতে চাও, তুমি যদি সফল হতে চাও, কোনো কথা নাই, আল্লাহর বিধানের কাছে মাথা সারেন্ডার করে দাও। যদি আল্লাহর বিধানের কাছে সমর্পিত হও, আমি আল্লাহ বললাম হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এর মধ্যে মানব এবং মানব জীবনের পথ প্রদর্শন আছে। এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে নামায়া দিবে। অনেক বিধান মাথায় ধরে না, বুদ্ধিতে কুলায় না, আমাদের নিজেদের বিবেকে যেতে চায় না। আল্লাহ বলছেন এটা যেতেও পারে, নাও পারে। বিজ্ঞান অনেক কিছু এখন আধুনিক কালে প্রমাণ করেছে, আবিষ্কার করেছে। আমরা মনে করি বিজ্ঞান দিয়ে প্রমাণিত হলে কোরআন সত্য, আর প্রমাণ না হলে কোরআন ব্যর্থ, তাই নাকি? আপনাকে ভালো করে মনে রাখতে হবে, বিজ্ঞান প্রমাণ করতে পারলে ভালো, না করতে পারলেও ভালো, কিন্তু আমি এই কোরআনের প্রতি বিশ্বাস করেছি যেভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার আল্লাহ যা বলেছেন সব কিছু স্বীকার করেছি। বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে এটা তাদের সফলতা, না করতে পারলে বিজ্ঞানের ব্যর্থতা। ইসলাম এবং কোরআনের এতে কিছু যায় আসে না, ঠিক কি না? আমার রব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন।
আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা এত সহজ তোমাদের জন্য করলেন। কেন করলেন? লিতুকমিলুল ইদ্দাতা, যাতে করে যে সংখ্যাটা রমাদানে তোমাদের জন্য এইটা পূর্ণাঙ্গভাবে তোমরা আদায় করতে পারো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহ তোমাদের যে হিদায়াত দিলেন, আল্লাহ তোমাদের যে পথের দর্শন দিলেন, এইটার প্রতি খুশি হয়ে আল্লাহর জন্য যেন তোমরা বরত্ব ঘোষণা করতে পারো। লাআল্লাকুম তাশকুরুন, এই আয়াতটা বুঝে নিয়ে আশা করা যায় তোমরা প্রত্যেকেই আল্লাহর প্রতি অনুগত কৃতজ্ঞ হবে। এই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলেন বলি তুকাব্বিরুল্লাহ মা আলা মা হাদাকুম ওয়ালি তুকমিলুল ইদ্দা, এটা হচ্ছে রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এইটা দিয়েছেন, আপনার আমার জন্য। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের রমাদান উপলক্ষে কিছু প্রস্তুতি দরকার। প্রিয় ভাইয়েরা, দেখেন শয়তান রমাদানের মধ্যে আমরা জানি বন্দি করে রাখা হয় শয়তানকে, জানি না আমরা? শয়তানকে আটকায় রাখা হয়। এখন যারা প্রস্তুতি নেবে না, ওদের তো টার্গেট, যেই শয়তান 11 মাস বান্দাকে এই পর্যন্ত নিয়ে আসলো, সে এখন চূড়ান্ত ব্যর্থ হয়ে যাচ্ছে। সে তো এখন আপনারা যা দিয়ে পারে তা দিয়ে মারবে, এরকম টার্গেট। আমি আপনাদের কাছে উদাহরণ দিয়েছি আগে, যে এক ব্যক্তি পকেটের মধ্যে টাকা নিয়ে গেছে, বুক পকেটে সাদা জামা, 20 টাকার একটা নোট, পকেট মার একটা আছে, ও তার পিছনে ঘুরঘুর করে ঘুরতে শুরু করছে। চিন্তা করছে 20 টাকা তো চকচকা দেখা যাচ্ছে, এটা চুরি করা যায় কেমন? খানিকক্ষণ পর ঘুরতে ঘুরতে দেখে আরে 20 টাকার পিছে ঘুরতেছি, ধরা পড়ে পিটন খেলে যা। আরেকজন দেখি পকেটে 100 টাকা নিয়ে ঘুরতেছে, তো চান্স ওই জায়গায় নেওয়া ভালো, যদি পাইলাম পিটন খাইলাম 100 টাকার পিছে ছুটি, এটাই তো বুদ্ধিমান চোর, ঠিক কিনা? খানিকক্ষণ পর ঘুরতে ঘুরতে দেখে আরে আরেকজন বাজারে আইছনে আরো ভিআইপি নিচের পকেটে রাখছে 1000, দেখা যায়। চিন্তা করছি 100 পিছে ঘুরে কাম নাই, যদি পাই 1000, পিটন খাইলে 1000-এর জন্য, ঠিক কিনা? এখন এই তো দেখছে 1000, কিন্তু হঠাৎ করে এরপরে দেখছে যে এই যে পিটন খাওয়ার চিন্তা করছিলাম, বছরে সারা বছর শেষে কামাই করতে পারি না, তো একজন দেখি বান্ডিল নিয়ে আইছে পকেটে, তখন কি করবে? তাই হয় হোক, এইবার পিটন খাওয়ার আগে আমিও কিছু চান্স নেই, প্রয়োজনে পেটের মধ্যে চাকু মেরে দিব, প্রয়োজনে খুর মেরে দিব, ওর কাছ থেকে এই টাকা আমার হাসিল করাই লাগবে, নিয়ে তারপরের টাকা দেখা যাবে, কারণ বড় দান। এখন যখন বড় দান কেউ পায়, তখন চোরেরও মাথা ঠিক থাকে না, অ্যাকশন নেই, গুলি করে, ছিনতাই করে, রাহাজানি করে, ডাকাতি করে, তখন তার নিজের জীবনের রিস্ক থাকে, কিন্তু পাইলে থেকেই না। শয়তান এতদিন পর্যন্ত আপনার পিছে লেগে আসে, কেমনে গাফেল বানানো যায়, কেমনে জাহান্নামী বানানো যায়, কেমনে কানের গুনাহ করান যায়, কেমনে চোখের গুনাহ করান যায়, কেমনে মুখের গুনাহ করান যায়, কেমনে আচরণের গুনাহ করান যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাই রমাদান আসতেছে, যে গুনাহ করায় আমি এখন তাকে আটকায় রাখবো। ও রজব আর শাবান মাসে, এই জন্য যেই মানুষেরা রমাদানের প্রস্তুতি না নেয়, ওই দিনে যাওয়ার প্রস্তুত নিজে সাবধান হয়ে রমাদান পর্যন্ত না যায়, ও এমন মরণ কামড় দিয়ে রাখে যে এই মানুষগুলো রমাদানে যে আর কুল কিনারা করতে পারে না। রমাদানে ঢুকেই বলবে আসলে সময় নাই, আসলে শরীরটা খারাপ, আগের থেকে যদি জানতাম, আগে প্রস্তুতি নিতাম, এই ভাব করতে করতে তার রোজা শেষ। কারণ সে মরণ কামড় দিছে তাকে, কারণ তারা আটকায় রাখবে। এতদিন পর্যন্ত তারা জাহান্নামের উপযুক্ত বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে ঢুকায়া তারা মুত্তাকি বানায় জান্নাতে নেবে। ওর তো প্রজেক্ট সব মাটি, এখন প্রজেক্ট যখন মাটি, শেষ কামড়টা তারে দেওয়া দরকার। এই জন্য দেখবেন এই গাফেল বান্দা যারা, ওদেরকে আরো গাফেল বানায় রাখে। ওরা রমজানের মজা পায় না, টেস্ট পায় না। 1-2 দিন নামাজ পড়লে এরপরে নামাজ পড়ার তার মজা নাই, এরপরে ঘুমায় পার করে। এরপরের থেকে রমাদান কিছুদিন পার হলে ঈদের প্রস্তুতি, বাজার হাট, মানে আগে যতটুকু তার থেকে বেশি রমাদানের মধ্যে গা ঢিলা দিয়ে চলে বছরকে বছর। কারা কারা? আমরা। কাদের দিকে তাকাচ্ছেন আপনি? খুঁজতেছেন না যে কারা কারা? আরে আমরা সেইটা। প্রিয় ভাইয়েরা, এই জন্য রমাদানের আমাদের প্রস্তুতি দরকার, রমাদানের জন্য আমাদের প্রস্তুতি দরকার। প্রিয় ভাইয়েরা, যদি প্রস্তুতি না থাকে, আপনি দেখবেন প্রস্তুতিহীন, ব্যস্ততায় সময় নেই, দুনিয়া ছাড়তে পারেন, তারাবি, তেলাওয়াত, তারপরে মনে করেন গোল নির্ধারণ করেন, ইতিকাফ, রাত জাগা, এগুলো কোনোটাই তার মধ্যে পারফেক্ট হয় না। আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময়, প্রিয় ভাইয়েরা, কিছু অ্যাকশন প্ল্যান আপনাদেরকে দিতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই শয়তানের বন্দিশালায় আমরা সবাই
দেখবেন আমরা আক্রান্ত হয়ে আছি। এটা হচ্ছে শয়তানের একটা বন্দিশালা, যেই বন্দিশালার মধ্যে সবাই আক্রান্ত। এখন হঠাৎ করে দেখা গেল বন্দিশালার মধ্যে সব মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু একজনের চেতনা ফেরত আসছে। আসার পরে দেখে দরজাটা খোলা, দারোয়ানটা নাই। আবার দেখা যাচ্ছে যে আমার সঙ্গীরা সব অসুস্থ। এখন তার টার্গেট কি হবে? তার টার্গেট হবে কেমনে তার সঙ্গীদেরকে সে বাঁচাতে পারে, কেমনে তাদেরকে উঠতে পারে, কেমনে এখান থেকে নিয়ে যেতে পারে, ট্রাক ডাকবে কেমনে, আয়োজন করবে কেমনে। একজনে ডাকতেছে ওট ওট ওট, উঠতেছে না, প্রয়োজনে তারা থাপ্পড় দিছে, মুখের মধ্যে পানি দিছে। কেন দিছে? ওরে বাঁচানোর জন্য। এই থাপ্পড়টা দিছে বাঁচানোর জন্য। পাছায় লাথি মারছে একটা, ওট গাধা, পরে যায় ঘুমাস, এখন অজ্ঞান হয়ে আছিস, গেটে দারোয়ান নাই, আমাদেরকে বন্দি করে রাখছিল, এখন মুক্তির রাস্তায় ছুটতে হবে আমাদেরকে। এইরকম ভাবে জাগানো, এই জাগানোটাই হচ্ছে রমাদানের মূল অ্যাকশন প্ল্যান। আমি আপনাদের দায়িত্বশীল একজন ইমাম, দায়িত্বশীল একজন খতিব হিসেবে আমি আপনাদের কাছে বলতে চাই যে প্রিয় ভাইয়েরা, এই যে গোটা বন্দিশালা, আমি একজন এই অজ্ঞান, এই অসুস্থ, এই ধরনের মানুষদের জাগানোর একজন কর্মী হতে চাই, আর আপনাদেরকে সাথে নিতে চাই। এই জন্য এই প্ল্যানটা আপনাদের কাছে বলা। কারণ এই কথা সব দুনিয়ার সবাই যে মেনে ফেলবে বা সবার জিম্মাদারি আমার কাছে এরকম নয়, কিন্তু আপনাদের কাছে কিছু টু দ্য পয়েন্ট, কিছু পয়েন্ট ধরায় দিতে চাই, যাতে করে আপনারা অন্তত পক্ষে কিছুটা যেন এই ক্ষেত্রে উদ্যোগী হতে পারেন যে আমরা কিভাবে এই ক্ষেত্রে রমাদানকে নিয়ে প্ল্যান করতে পারি। প্রিয় ভাইরা, দেখুন আমাদের এই যে শয়তান আমাদেরকে যে বন্দি করে রাখে, এই বন্দি থেকে বাঁচার জন্য, জীবনকে সার্থক করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ডিউটিটা আপনার আমার জন্য দিয়েছেন, সেটা হচ্ছে 1 নম্বর কাজ, কুরআনুল কারীমের 1 নম্বর সূরা যেটা আমাদের জন্য সূরা বাকারা, এই সূরা বাকারার 183 থেকে 188 এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্ল্যান এবং রমাদানের গুরুত্ব বুঝাইছেন। একজন মুমিন হিসাবে এটা আমাদের দায়িত্ব, রমাদানের আগে সূরা বাকারার 183 থেকে 188 নম্বর আয়াত পর্যন্ত এটা পড়া, এইটা বোঝা, সাধ্যের মধ্যে থাকলে এটা মুখস্থ করে ফেলা। অথচ বছরকে বছর আমাদের কতজনের রমাদান পার হয়ে গেছে, আমরা আজ পর্যন্ত কোনোদিনও এই আয়াত জানি নাই, আয়াত পড়িই নাই আমরা, যে এটার তাফসীরটা কি, এটার অর্থটা কি, এটার শিক্ষাটা কি। তাহলে 1 নম্বর ডিউটি আমাদের আসন্ন রমাদানের আগে বাড়িতে যে খাতা কলম নিয়ে বসে আমাদের জন্য প্ল্যান ঠিক করা। এর 1 নম্বর প্ল্যান আপনার আমার জন্য হবে যে কোরআনের সূরা বাকারার 183 থেকে 188 এই আয়াতগুলো আমরা শেখার চেষ্টা করব। কি আল্লাহ বলেছেন অন্তত একবার হলেও এটা পড়ার চেষ্টা করব। রাজি আছেন আপনারা? কত নম্বর আয়াত? সূরা বাকারার 183 থেকে 188। এটা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। আমার যারা মুসলমান, যারা ওয়াদা করতেছেন আল্লাহর ঘরে বসে, আপনাকে সময় বের করে এই প্রস্তুতি আপনাকে নিতেই হবে, কেবল নয়। এটার মধ্যে আল্লাহ কি বলেছেন আপনাকে 10টা পয়েন্ট আউট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আপনার আমার জন্য রোজার বিধান দিয়েছেন। আপনি পড়েন, আপনি একটা আয়াত মুখস্থ করার চেষ্টা করেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরকম করে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন, এটা আপনাকে 1 নম্বরে রমাদানকে আপনার জীবনে সার্থক করতে হলে এটা আপনাকে পড়তে হবে আগে। কারণ শয়তান দেখবি বাবা রমাদান নিয়ে প্রস্তুতি শুরু করে দিছে, কোরআন বের করেছে, কোরআন বের করে আল্লাহ রমাদানের কি আয়াতের কথা বলেছেন ও ঠিক মতো বোঝে না, অর্থ ঠিক মতো জানে না, অর্থ জানার চেষ্টা করতেছে, একটা অর্থের কোরআন খোঁজার চেষ্টা করতেছে, সে একসাথে যাচ্ছে যে আল্লাহ রমাদানের মধ্যে কি বলেছেন পয়েন্টগুলা। রোজাদারের জন্য কি রোজা, রাত্রিকালীন রোজার বিধান কি হবে, রোজা কখন থেকে রাখবে, রোজা কখন শেষ করবে, রোজা থাকা অবস্থায় কি কি করা যাবে না, রোজা থাকা অবস্থায় কি কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কি কি বিধান দিলেন, সে চেষ্টা করতেছে। এটা হচ্ছে 1 নম্বর আমার রমাদান প্ল্যানিং এর জন্য এই আয়াতে কারিমাগুলো আপনাকে পড়তে হবে, সাধ্যের মধ্যে থাকলে মুখস্থ করে নিতে হবে। অন্তত পক্ষে খাতা কলম নিয়ে বসে আল্লাহর জন্য আপনাকে আধা ঘন্টা 40 মিনিট সময় বের করে এই আয়াতের অর্থ এবং আপনি যা বুঝছেন এটা একটা নোট করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? কত নম্বর আয়াত? কোন সূরা? কোরআনের জীবনকে সার্থক করতে হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিনের এই আয়াতে কারিমাগুলোর আলোকে কতগুলো অ্যাকশন প্ল্যানিং আছে। তার মধ্যে হচ্ছে জীবন সার্থক করতে হলে আমাদেরকে বছরটাকে সার্থক করতে হবে। যদি বছরটাকে সার্থক করতে চাই
তাহলে রমাদানকে আমাদেরকে সার্থক করতে হবে। যদি রমাদানকে সার্থক করতে চাই তাহলে আমাদেরকে কোরআনকে ধরতে হবে। যদি কোরআনকে আমরা ধরতে চাই তাহলে আমাদের রোজার প্রয়োজন আছে, কারণ এই রমাদান মাসে কোরআন এসেছে। যদি আমরা রোজাকে ঠিক করতে চাই তাহলে আমাদের একটা সুন্দর নামাজ শেখার দরকার আছে। যদি নামাজকে আমরা ঠিক করতে চাই তাহলে নামাজের দোয়া এবং তাসবিহগুলো আমাদেরকে ঠিক করতে হবে। যদি আমরা দোয়া, নামাজ, রোজা ঠিক করতে চাই তাহলে জীবনে ইমানদার হিসাবে আল্লাহ এবং তার রাসূলের দেখানো ইতিকাফ আপনাকে করতে হবে। ভালো করে বুঝে নেন, জীবন সার্থক করতে হলে আপনার বছর সার্থক করতে হবে। আপনার বছরকে আপনি যদি ঠিক করতে চান রমাদানকে ঠিক করতে হবে। আপনার রমাদানকে যদি আপনি ঠিক করতে চান আপনার কোরআনকে ঠিক করতে হবে। আপনার কোরআনকে ঠিক করতে চাইলে আপনাকে সালাতের মধ্যে মনোযোগী হতে হবে। আপনার সালাত ঠিক করতে চাইলে আপনার দোয়া তাসবিহগুলোকে বিশুদ্ধ এবং জেনে বুঝে আয়ত্ত করতে হবে। দোয়া তাসবিহ আপনার এইগুলো যদি বিশুদ্ধ করে কোরআন, দোয়া, তাসবিহ, সালাত, সিয়াম সব যদি নিজের জীবনে টিকায় নিতে চান আপনাকে মুতাকিফিন ইতিকাফ করার মন মানসিকতাওয়ালা হতে হবে। এখন আপনি পিছন দিক থেকে যদি ফেরেন, আপনি যদি ইতিকাফকারী হন তাহলে আপনার জন্য আপনার জীবনের এই জিনিসগুলো সব সুন্দর হবে, এইগুলো সব আপনার ঠিক হবে। আপনি এটা ভাবতেছেন, তাই না? আপনি এগুলো ভাবতেছেন আপনার এইগুলো সব ঠিক হবে, আপনার এইগুলো সুন্দর হবে, আপনি এইগুলো ভাবেন আর চিন্তা করেন এইগুলো, প্রিয় ভাইয়েরা। কিন্তু আপনি কখনো চিন্তাই করলেন না যে আপনাকে ইতিকাফ করা লাগবে। ইতিকাফ করার চিন্তা কেমনে করবেন? ইতিকাফের ওয়াজ তো করবো আমরা যখন একদম রমাদানের তৃতীয় জুমায় যে বলবো ইতিকাফের ফজিলত এইটা। আসেন কালকের থেকে আমাদের শেষ দশকে প্রবেশ করছে, আপনারা সকলে ইতিকাফ করেন। উনি চিন্তা করবে, হায় হায় এখন পর্যন্ত বাজার হাট বাচ্চা কাচ্চার জন্য করি নাই, ঈদের কিছু কিনি নাই, এখন পর্যন্ত জামা কাপড় যেগুলো দিয়েছি ওগুলো কেউ চেনে না, কোন দোকানে দিয়েছি ওগুলো বাচ্চা কাচ্চার তোলা লাগবে, দোকানের এখনো কর্মচারীদের বিল ভাতা দেই নাই। ইতিকাফ আল্লাহ যদি বাঁচায় আগামী বছর, আবার আগামী বছর 19 তারিখে আপনার জন্য ওয়াজ হবে, আবার আগামী বছর 70 বছর পার করে গেছে আল্লাহর জন্য একদিনে ইতিকাফ করে নাই এরকম কোটি 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 মুসলমান আছে। আছে না ভাই? জীবনেও ইতিকাফ করে নাই এরকম মুসলমান আছে না? আমাদের আরেকটা ধারণা ইতিকাফ মানে ইতিকাফ তো 40 দিনের ইতিকাফ আছে। এই শাবান মাসের 10 থেকে রমাদান পুরা এরকম ইতিকাফও আছে, শেষ দশকটি ইতিকাফ আছে। আরে আল্লাহর জন্য ডেমনস্ট্রেশন দেখানোর জন্য তো একদিনে ইতিকাফ করতে পারে, তাও করে নাই জীবনে, এরকম লোক আছে। আছে কি না ভাই? একদিনও করি নাই, কারণ আমাদের প্ল্যান কিন্তু ইতিকাফ একটা প্ল্যান, এত সহজ নয়। এই জন্য আপনাকে প্ল্যান করতে হবে এখন থেকে। রমাদানের আগে যদি প্ল্যান না করেন আপনি কখনো মুতাকিফিন হতে পারবেন না। মুতাকিফিন না হলে আপনার দোয়া, তাসবিহ, নামাজ এইগুলো আপনার অন্তরের মধ্যে গেঁথে যাওয়া এটা কঠিন। ভালো করে মনে রাখেন কেন এই কথা বলা হচ্ছে। আপনার দোয়া, আপনার তাসবিহ, আপনার ইবাদত এইগুলো টিকার জন্য ইতিকাফ এই জন্য জরুরি। জীবনে একটা মানুষ পুরো জীবন পার করে দিতে পারে 21, 23, 25, 27, 29, এটা কোনোদিন সে পেতেও পারে নাও পারে, তার জন্য মিস হতে পারে। কিন্তু যে ইতিকাফ করে সে আল্লাহর কাছে থাকে। ইতিকাফ স্বয়ং একটা ইবাদত। ইতিকাফ যে করে ওর আল্লাহর কাছ থেকে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ সম্ভাবনাও নাই। সম্ভাবনা আছে? ইতিকাফ ইবাদত না? কিছুই করতে পারতেছে না, আল্লাহর জন্য ইতিকাফ করতেছে। ইতিকাফ করলে অনেক কোরআন পড়তে হবে, ইতিকাফ করলে অনেক জিকির করতে হবে, ইতিকাফ করলে উমুক আমল করতে হবে। এটা করলে ভালো, কিন্তু ইতিকাফ স্বয়ং ইবাদত। কোন বান্দা যদি 1 বছর ইতিকাফ করে আল্লাহ তার আমলের মধ্যে এই জিনিসগুলোকে ধরায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার প্ল্যান লাগবে না। কবে প্ল্যান করবেন? প্ল্যান করার সুযোগ নেই প্রিয় ভাইরা। তাহলে এখন থেকে আমাদেরকে এটা প্ল্যান করতে হবে। সূরা বাকারা 183 থেকে 88 আয়াতের মধ্যে 8টা বিষয় আমাদেরকে দিক নির্দেশনা দেয় এই রমাদানের প্ল্যানিং এর জন্য। 1 নম্বরে রমজান মাসের গুরুত্বকে অনুধাবন করতে বলে। 2 নম্বরে শক্তভাবে কোরআনকে আঁকড়ায় ধরতে আমাদেরকে শিক্ষা দেয়। 3 নম্বরে বিশুদ্ধ রোজা পালনের পদ্ধতি আমাদের কাছে বলে দেয়। সঠিকভাবে সালাত আদায়ের নিয়ম কানুন এর মধ্যে আমাকে আপনাকে আত্মস্থ করতে বলে। সুন্দর দোয়া তাসবির ক্ষেত্রে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর এই সুন্দর করে দোয়া তাসবিহ কেমনে করব এই ক্ষেত্রে আমাদেরকে অনুপ্রেরণা দেয়, আমাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ করার ক্ষেত্রে উৎসাহ দেয়, সাধ্যমতো আল্লাহর বাণী প্রচার করার জন্য আমাদেরকে এই আয়াতে কারিমাগুলো শিক্ষা দেয়। সর্বশেষ আর্থিক বিষয়ে স্বচ্ছতায় আমাদেরকে এই বিষয়গুলোকে দিক নির্দেশনা দেয়। প্রিয় ভাইয়েরা, আপনি আমি রমাদানকে যদি সার্থক এবং সুন্দর করতে চাই, তাহলে আপনার আমার জন্য একটা প্ল্যান লাগবে। সবচেয়ে বড় যে প্ল্যান লাগবে, সেই প্ল্যানটা হচ্ছে এই রমাদানে আমার জীবনে আমি কি কি ত্যাগ করতে চাই এবং কি কি যুক্ত করতে চাই। কি কি ত্যাগ করতে চাই, কি কি যুক্ত করতে চাই। ত্যাগ মানে কি? আপনার জীবনে আপনি রমাদানে গত বছর থেকে এই বছর পর্যন্ত হিসাব করতে হবে, আমার জীবনে কি কি খারাপ অভ্যাস আছে, এগুলোকে মূল্যায়ন করতে হবে। এগুলো অন্যের কাছে শুনতে হবে, বন্ধুর কাছে প্রয়োজনে বলতে হবে যে দোস্ত, আমার কি কি খারাপ দিক আছে, এগুলো আমাকে একটু জানাও তো তুমি। কারণ মানুষ তো নিজে নিজে সবকিছু দেখতে পায় না। আল মুসলিম উমারাতুল মুসলিম, বা এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ। কেন? সে আপনাকে বলবে আপনার আচরণ কেমন, আপনার কথাবার্তা কেমন, আপনি তার সাথে কি ধরনের কথা বলেন, মানুষের সাথে মেশার ক্ষেত্রে আপনার চলাফেরার গতি প্রকৃতি কেমন। এরকম করে আপনি আমি যদি আয়ত্ত করতে পারি যে আমার খারাপ দিকে এগুলো, আমি মিথ্যা কথা বলি, আমি রাগ করি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি, লেনদেনে আমার স্বচ্ছতা নাই, আমি আমার বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আভ্যন্তরীণ আমি সেই মানুষটা বিউটি হতে পারি নাই। এরকম করে আপনি যদি একটা তালিকা বানান যে আল্লাহ, এই 5-7টা আমার দোষ আছে, এই দোষগুলো আমি ত্যাগ করব, নতুন 3টা আমার জীবনে সৌন্দর্য, 5টা আমার জীবনে গুণযুক্ত করব। কি গুণযুক্ত করবেন আপনি নিজেই জানেন। আপনি কি গুণযুক্ত করবেন? আপনি আগেও নামাজ পড়তেন, আমি আপনাদের কাছে ওয়াদা নিলাম নামাজ পড়বেন তো, ইনশাআল্লাহ নামাজ পড়তে। আপনি তো নামাজ আগেতেই পড়েন, আপনি কি নতুন গুণ যুক্ত করলেন নামাজের সাথে? হ্যাঁ, নামাজের গুণ আপনি যুক্ত করতে পারেন যে আগে 3টা সূরায় শুধু নামাজ পড়তাম, এখন থেকে আমি আরো নতুন 2টা সূরা শিখে সেইগুলোতে নামাজ পড়ার চেষ্টা করব। আপনার 2টা গুণ যুক্ত হলো। আগে আমি মানুষের সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করতাম, আমি মানুষের সাথে খারাপ আচরণ ত্যাগ করে দিব। আগে আমি আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নিতাম না, কিসের ফুফু, কিসের মামা, কিসের খালু, আমি আমার মতো করে এখন থেকে আমি আমার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক এবং তাদের সাথে আমার যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করব। এই পুরো বিষয়টাকে আমরা রমাদানের একটা ডায়লগের মধ্যে নিয়ে আসতে পারি। সেটা আমরা অনেক সময় বলি এবং এর আগেও আপনাদেরকে বলেছি যে আপনার আমার জীবনে একটা ডায়লগ আমাদেরকে পরিবর্তন করায় দিতে পারে। ডায়লগটা কিরকম? যে আমাদের জীবনে যদি আমাদের কোনো একজন গেস্ট, কোনো একজন মেহমান যিনি আপনার এখানে থাকেন না, দূর থেকে আপনার কাছে আসবেন, তিনি হয়তো বা বাহিরে থাকেন, আপনার ভাগিনাই হতে পারেন, তিনি যদি আপনার কাছে আসেন, তাহলে আপনার আমার জন্য ওই মেহমানকে রিসিভ করার ক্ষেত্রে কিছু আপনি আমি চিন্তা করি, ভাবনা করি এবং উদ্যোগ নেই কিনা? আমরা খেয়াল করে দেখেন, আমরা কিন্তু উদ্যোগ নেই। এখন যেই ভাগিনা আপনার জন্য আসতেছে, আপনার আত্মীয় আসছে, তার জন্য আপনি যেরকম প্ল্যান করেন, এই গেস্টটাই, এই মেহমানটাই যদি রাষ্ট্রের মেহমান হন, যদি রাষ্ট্রীয় অতিথি হন, তাহলে রাষ্ট্র কিন্তু তার জন্য আরো অনেক বেশি চিন্তা করে, তারে কিভাবে সংবর্ধিত করবে, কেমনে তারে রাখবে, কোথায় তারে খাওয়াবে, বিদায়ের সময় তারে কি গিফট দিবে, যাওয়ার সময় কেমনে তারে সংবর্ধিত করবে, এই সকল চিন্তা করে কিনা প্রিয় ভাইরা? আমরা আমাদের ভাষায় বলি, আর কটা দিন পরে আসছে আমার ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। এখন সেই মেহমান, যেই মেহমান আপনার আমার ঘরে আসছে, সে যেমন তেমন মেহমান না, সে এত পরিমাণ গিফট নিয়ে আসতেছে, 84 বছর নিম্নে তার উপরে আমল আমার জীবনে যুক্ত করে দিতে পারে। সে শয়তানকে বন্দিশালায় আবদ্ধ করে জাহান্নামী মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আসতেছে। সে এমন একটা মেহমান হিসেবে আমার কাছে আসতেছে, যেই মেহমানের দাম দুনিয়ার বুকে যত রাত আছে তার থেকে তার মধ্যে এমন রাত আছে সে দামি। এত বড় এক মেহমান, এই মেহমান আসার ক্ষেত্রে আমাদেরকেও বিবেচনা করতে হবে, আচ্ছা একে আমরা কিভাবে রিসিভ করব, এই মেহমানের জন্য আমরা কি খাওয়াবো, এই মেহমানকে আমরা কোথায় রাখবো, এই মেহমানকে আমরা কিভাবে বিনোদন দিব, এই মেহমানের জন্য আমার গিফট কি হবে, বিদায়কালে তাকে সংবর্ধনা দিব কেমন করে। অনেকেই চিন্তা করছেন, হুজুর ভাগনা রাষ্ট্রপতি আর রাষ্ট্রপ্রধান আসলো, এ না হয় মানবীয় এক রূপ, কিন্তু রমাদান এভাবে আসতেছে, তারে আবার খাওয়াবো কেমনে, তারে আবার রাখবো কেমনে, তারে আবার সংবর্ধনা দেবো কেমন করে, তারে আবার বিনোদন দেবো কেমন করে। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে একটা বোধের জায়গা, চিন্তার জায়গা, চেতনার জায়গা। ভালো করে খেয়াল করেন, এই বার্তাটা সকলের কাছে ছড়ায় দেন। আর কটা দিন পরে আসছে আমার ঘরে খুব দামি এক মেহমান,
আমি সেই রমাদানকে কিভাবে স্বাগত জানাবো? রমাদানকে আপনি যদি রিসিভ করতে চান, রমাদানের রিসিভ হচ্ছে আপনার আমার জন্য যেরকম কোনো আত্মীয় আসলে আপনি তার জন্য গাড়িটা ঠিক করে রাখেন, ড্রাইভারের নাম্বারটা নিয়ে রাখেন, এয়ারপোর্টে আগে আগেই যান, ইন্টারনেটে সার্চ করে দেখেন ফ্লাইট ঠিক আছে কিনা, এয়ারপোর্টের থেকে রাষ্ট্র মেহমান হলে রাস্তাঘাট সব পরিষ্কার করে রাখেন। মানে আপনি বুঝাচ্ছেন যে আপনি তার জন্য ব্যাকুল, তাকে আপনি পেতে চান। আরে এত ফোন করার দরকার নেই, আমি নেমে জানাবো তো ভাই, আর কত দূর, আর কত দূর। এই যে আপনার ব্যাকুলতা, রমজান কেন আপনার ব্যাকুলতা থাকতে হবে, আপনার দিলের মধ্যে তামান্না থাকতে হবে। কয়দিন আছে রমাদানের? রমাদান উপলক্ষে আমি কিছু রোজা রাখতেছি এই শাবান মাস থেকে, আমি রমজান মাস থেকে রজব উপলক্ষ থেকে আমি হিসাব করতে শুরু করেছি, আর রোজার কয়দিন বাকি আছে। দেখতে দেখতে আমার মধ্যে একটা তামান্না, আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা, আল্লাহর ফেরেশতারা এটা দেখবেন, আল্লাহ আপনার অন্তর দেখবেন। আপনি কিছু রোজা রাখেন, আপনি কিছু সাদাকা করেন, আপনি আপনার বাড়ি ঘরের মধ্যে প্ল্যান সাজাচ্ছেন, আপনি বলতেছেন যে আমি রমাদান আসতেছে, এক্ষেত্রে আমি কি করব, আপনার আমল কি হবে? এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতার সর্বশেষ দেখানোটা হচ্ছে যখন চাঁদ উঠবে, আপনি চাঁদ দেখতে চলে গেছেন। এটা হচ্ছে রমাদানকে আপনার স্বাগত জানার অন্তরের ফিলিজ, যে আপনি কি বলতেছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। আপনি বলছেন, হে আল্লাহ, তুমি এই চাঁদের মধ্যে আমাদেরকে নিরাপত্তা দাও, তুমি এই চাঁদের মধ্যে আমাদেরকে বরকত দাও। আল্লাহ, তুমি কেবল বরকত দিতে পারো, তুমি ছাড়া শান্তি দেওয়ার কেউ নাই। হে চাঁদ, তোর রব যে, আমার রব সে। আপনি তাকবীর বলে আপনি রমাদানকে স্বাগত জানাইছেন। এটা হচ্ছে রমাদানকে স্বাগত জানার প্রস্তুতি। জীবনে আমরা চাঁদই দেখতে যাই না, আমরা চাঁদ দেখার দায়িত্ব তো চাঁদ দেখার কমিটির হাতে ছেড়ে দিয়েছি, ঠিক না ভাই? তামান্না দেখাতে হবে। মসজিদের ছাদে উঠেছেন বাচ্চা কাচ্চা, রমাদানের চাঁদ উঠেছে, এটা হচ্ছে রমাদানকে রিসিভ করা। তাহলে বোঝা যাবে এই মেহমানকে আপনি স্বাগত জানাচ্ছেন। এখন এই মেহমানকে আপনি খাওয়াবেন কি? এই মেহমানকে আপনার খাওয়ানো, রমাদানকে আবার খাওয়াবেন কি আপনি চিন্তা করছেন? আপনার মেহমান আসছে, আপনি তার জন্য সাধ্যের মধ্যে বাজার করেন, আপনার স্ত্রী তার জন্য পায়েস রান্না করে, আপনি কেমনে তাকে আপ্যায়িত করতে পারেন এই চিন্তা করেন। রমাদানকে খাওয়াবেন কি? রমাদানের খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। রমাদানের খাওয়া হচ্ছে সালাত। কি? সালাত। আপনার ফিকিরটা কি? সালাত তো সবসময় পড়ি, রমাদান আসতেছে, এবার রমাদানের নতুন দুটো সূরা দিয়ে সালাত মুখস্থ করে আমি রমাদানের সালাত আদায় করার চেষ্টা করি। পারবো না আমি, আর 15-16 দিন আছে, চেষ্টা করি না, নতুন দুটো সূরা দিয়ে আমি সালাত আদায় করার চেষ্টা করছি। আপনি আপনার তাকে কি খাওয়াবেন আপনি চিন্তা করতেছেন? সিনার গোস্ত নেবেন না সামনের রান নেবেন? আপনি এই পেরেশানির মধ্যে আছেন। ফরমালিন মুক্ত মাছ, তাজা মাছ নেওয়ার চেষ্টা করবেন। আরে ট্যাংরা বলতে চাই যেন অন্য মাছ আমারে না দিয়ে দেয়, আপনি সেই পেরেশানি করতেছেন। আপনি চাষের পদ্মা আপনি খাওয়াবেন, আপনি নিবেন না তার জন্য, কারণ সে আমার ভিআইপি মেহমান। আপনি তাকে খাওয়ানোর হচ্ছে পদ্মা, তো যেটা চাষের ওইটাও পদ্মা, যেটা নদীর প্রবাহের বিলের ওইটাও পদ্মা, কিন্তু চিন্তা করছেন কি বেস্টটা আপনি নেবেন। সালাত, রমাদানকে আপনি যদি বেটার রমাদান দিতে চান, আপনার সালাতের ক্ষেত্রে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আরে এতদিন পর্যন্ত আমি সালাত আদায় করি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা, এই সানার অর্থটা আমি জানি না, হলো নাকি? না, রমাদান আসার আগে আমি এটা শেখার জন্য চেষ্টা করব। আপনি সালাতকে যদি সুন্দর করতে পারেন, আপনার বাড়িতে আপনার মেহমান রমাদান সুন্দর করে এসে আপ্যায়িত হবে। সুবহানাল্লাহ। এই তো গেল আপনার জন্য খাওয়ার। এখন রাখার, বউরে বলছেন যে পর্দাগুলো ধোও তো, অনেকদিন পর্দাগুলো ধোয়া হয় না, দেখছো না তুমি? আচ্ছা আচ্ছা, পাপোশটা ধোও, কতদিন করে পাপোশটা এরকম এসে পাও, একজন মেহমান আসবে আমাদের জন্য, ঝুলটুলগুলা ছেড়ে দাও। আপনি সুন্দর করে তার জন্য সাধ্যের মধ্যে চেষ্টা করছেন। ওই ঘরে ক্যালেন্ডারটা আছে না, ওই ক্যালেন্ডারটা সুন্দর, এই যে ঘরে উনি থাকবে ওই ঘরে ক্যালেন্ডারটা, ওই ক্যালেন্ডারটা এই ঘরে নিয়েছে লাগাও, করি কিনা আমরা এইগুলো? কেন? তাকে আপনি সুন্দর করে আপ্যায়িত করছেন, তিনি আপনার একজন গেস্ট। রমাদানকে আপনি যদি আপনার বাড়িতে সুন্দর করে রাখতে চান, তাহলে আপনার কোরআনকে সুন্দর করতে হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন আসছেই রমাদানে, তাহলে আপনার কাছে কোরআন সুন্দর যদি হয়, রমাদান আপনার কাছে সুন্দর করে থাকতে হবে। চিন্তা করেন এটা, আপনার আমার রমাদান সুন্দর, কোরআন সুন্দর কিনা? কোরআন কি সুন্দর? কোরআনের অর্থ জানি না, বিশুদ্ধ করে পড়তে জানি না, কোরআনের আহকামগুলো আমি বোঝার চেষ্টা করি না, কোরআনের একটা শানে নজুল জানি না, কোরআনের দোয়া তাসবিহগুলো আমার আয়ত্ত নাই, কোরআন পড়তেই অনেকে জানে না। কেমনে আপনার সাথে কোরআন ঠিক থাকবে? কেমনে আপনার সাথে কোরআন আপনার রমাদান আপনার জন্য এফেক্টিভ হবে? রমাদান এফেক্টিভ হয় না তো জন্য যে কোরআন আমরা সুন্দর করি না। তাহলে আমরা কি রমাদানকে স্বাগত জানাই, প্ল্যানের মধ্যে কোরআনকে আপনি ঠিক করা যায়, এটা করতে পারি আমরা? চিন্তা করে দেখেন, যদি রমাদানকে আপ্যায়িত করতে চান, আপনার বাড়িতে সুন্দর করে রাখতে চান, আপনাকে এটা করতে হবে। অনেক
মাদ্রাসার ছাত্র এখানে আছে, আমার তালেব ইলম ভাইয়েরা আছে, ওনারা চিন্তা করতেছে আলহামদুলিল্লাহ আমি পড়তেও পারি সুন্দর, কোরআন সুন্দর করে তেলাওয়াতও করতে পারি আমি, আমার আর কি, আমার বাড়িতে তো রোজা 12 মাসে আছে। জি না প্রিয় ভাইয়েরা, আপনি কোরআনের অ্যাকশন করেন, 5 পারা আপনি আলাদা করে ভাগ করে ফেলেন, যে এই 5 পারার ভিতরে আহকামগুলা কি আছে, এটা তাফসীর কি, এইগুলা শানে নুজুল কি, এটা জিস্ট কি, এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন। নতুন করে কিছু তেলাওয়াত মুখস্থ করার চিন্তা করেন, রিসাইটেশনের মধ্যে ওই আমপারা বাপ নতুন সূরাতে আমি রমাদানের সালাতগুলো আদায় করার জন্য চেষ্টা করব, এরকম করে আপনার আমার জন্য প্ল্যান করতে হবে। কারণ যার কাছে যত বড় ঘর তার কাছে মেহমানের এক্সপেকটেশন তত বড়। একজন কুলি, একজন নিম্ন আয়ের মানুষ, তার কাছে যে মানুষ আশা অতটুকু করে না যতটুকু একজন ভিআইপি মানুষের কাছে করে, ঠিক কিনা? তো আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছে, রমাদানকে যদি আপনি সুন্দর করে আপনার সাথে রাখতে চান, কোরআনকে সুন্দর করতে হবে। চতুর্থত, রমাদানকে আমরা বিনোদন দিতে যাই। রমাদানকে কি বিনোদন দিব আমরা? আমাদের বাড়িতে যদি মেহমান আসে, তাহলে কেবলের লাইনটা যদি ডিস্টার্ব থাকে, আমি তো বলি আরে ঝিরঝির করে টিভি, তাড়াতাড়ি বলো একটুখানি ফোন করে, উনি এসে খবর টবর দেখতে চাইলে। আমাদের বাড়িতে পেপার রাখার অভ্যাস নেই, কয়েকদিনের জন্য একটা পেপার দিতে বলে তো অন্তত পক্ষে মেহমান আসতেছে, উনি যদি পেপার পড়ার অভ্যাস থাকে, এই যে তাকে এন্টারটেইন করার জন্য, বিনোদন দেওয়ার জন্য আপনি চিন্তা করেন, রমাদানের বিনোদন আপনাকে চিন্তা করতে হবে, আমার চরিত্রকে সংশোধন করতে হবে, চরিত্র সংশোধন। রমজান আপনাদের এন্টারটেইন হবে, আহা আমার দিকে তাকায়া তার যে গুনাহ খাতা ছিল সে গান শোনা বাদ দিয়ে দিছে, আর শুনবে না বলে দিয়েছে, চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস আর দেখবে না, সে শপথ নিয়েছে। চরিত্র, স্ত্রীর সাথে বাজে কথা বলে, বাইরে সুন্দর ব্যবহার করে, বইয়ের সাথে যায় খিটমিট খিটমিট করে, না আমি এটা করব না। এখান থেকে সে একটা একটা করে চরিত্রের খারাপ দিক দূর করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান খুশি হয় যে আমাকে সে বিনোদন দিচ্ছে। সুবহানাল্লাহ। কল্পনা করেন এইভাবে রমজানকে আমরা প্ল্যান করি। এরপরে রমাদান যখন বিদায় নেবে আমাদের কাছ থেকে, রমাদানের বিদায়ের আগে আপনি তাকে কি গিফট দিবেন? বলে অনেকদিন পর আত্মীয় স্বজন স্বামী স্ত্রী দুজন আলোচনা করতেছে, কিছুই না দাও, বৌমাকে নিয়ে আসছে, একটা শাড়ি কিনো অন্তত পক্ষে, এই বাবার বাচ্চা কাচ্চা আছে, দুটো খেলনা দাও, তা কিটক্যাট ভালো চকলেট নিয়ে আসে, একটু যাওয়ার সময় বলে দেওয়া লাগবে, এতদিন পরে বৌমা আসছে কিছু দিবে না নতুন। আপনি যতই সে গরিব হোক, আরে আমাদেরকে দেখা হলেও আতর তো মানুষ এমনিও দেয়, দেয় কিনা ভাই? যে হুজুর আসছেন, হুজুরকে একটু আতর দেয়, গিফট করি। এই যে আমাদের গিফটের টেন্ডেন্সি, রমাদানকে যদি আপনি যখন এই রমাদানের এই জিনিসগুলো ধারণ করে তাকে যদি আপনি কিছু গিফট দিতে চান, তাহলে আপনাকে প্ল্যান করতে হবে, অপরের জন্য আপনাকে কিছু করতে হবে। রমাদানকে খুশি করতে হলে উখরিজাত লিন্নাস, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনি মানুষের জন্য কিছু করেন। রমাদান শিখায় আপনি মানুষের জন্য ক্ষুধার কষ্ট আপনি অনুভব করতে পেরেছেন, আপনি তাকে ক্ষুধার্ত মানুষ যেন না থাকে, অপরের কল্যাণকামী আপনি হবেন, আপনি মানুষের জন্য কিছু করেন। আরে নিজের জন্য শুধু করে কখনো জান ভরে তৃপ্তি পাওয়া যায় না। মানুষ যদি তৃপ্তি পেতে চায় অপরের জন্য কিছু করতে হয়, ঠিক কিনা? ভেবে দেখেন, আপনি অপরের জন্য কিছু করেন, আপনার হৃদয়টা ভরে যাবে, একটা অন্যরকম একটা জান্নাতি আনন্দ আপনার হৃদয় অনুভব হবে। তা আপনাকে সেটা প্ল্যান করতে, আপনি কি করবেন মানুষের জন্য। আপনার সামর্থ্য যা আছে তাই আপনি নিয়োগ করছেন, যত জেলের কয়েদি আছে সবগুলাকে মুক্ত করে দিন। উনি নিজে একজন সাধারণ লোক, উনি জেলের কয়েদি মুক্ত করবে, কি উনার কাজ? তা আপনি মানুষের জন্য কি করবেন, আপনি সেইটা আপনার প্ল্যানের মধ্যে করেন। আপনি 5 জন রে ইফতার করাবেন, 5টা এতিমখানাতে আপনি যাবেন। মা এতদিন পর্যন্ত যাকাত ফিতরা নেওয়ার জন্য আসতো, না এখন থেকে আমি যাকাত ফিতরা দিতে যাব। মানুষ আমার কাছে কেন যাকাত ফিতরা নিতে আসবে? এটা তো মুক্ত হওয়ার দায়িত্ব আমার, অথবা আমি রওনা দিব। এখন আমি নিজে পোটলা পাটলি জড়ো করে অমুক এতিমখানায় যা ইফতার দিয়ে আসছি, অমুক মানুষগুলাকে খাওয়ানোর ব্যবস্থা করছি, সেহরির সময় অমুক মানুষগুলার জন্য খবর নিয়েছি। আমি দেখেছি এই যেগুলা রেল স্টেশনে বসে থাকে, হাসপাতালে একদিন বন্ধু বান্ধব মিলে চলে গেছে হাসপাতালের মধ্যে রমাদানে, আমার হাসপাতালে অসুস্থ মানুষগুলো তাদের আত্মীয় স্বজনগুলা কেমন আছে, মানুষের জন্য আপনি কিছু। আমার আশপাশটা পরিষ্কার নাই, রাস্তার আশপাশগুলা পরিষ্কার করব, ওয়াল টোয়াল সব জায়গাতে আমাদের এই পেনা বোর্ড, এই বোর্ড, এই পাম্পট্টি মারা বোর্ড, এই যে বোর্ড লাগাইয়া আমাদের দেশটাকে আমরা নোংরা ময়লা বিশ্রী করে ফেলছি। আমরা উদ্যোগ মানুষের জন্য যে এই রাস্তায় কোনো সাইনবোর্ড, কোন রকম বিজ্ঞাপন, কোন ধরনের পোস্টার কিচ্ছু লাগানো চলবে না। এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রোড ঘোষণা দিয়েছেন। কেউ লাগাইছে তোরা ধরে ফেলবেন, একবারে ধরে খুঁটির সাথে বেঁধে দেবেন, তারপরে যা হয় হবে। তুমি পরিষ্কার রাস্তায় তোমার লাগাতে বলছে কেনা? সুন্দর করে একটা 2টা খুঁটি গাইরে ওই জায়গায় একটা বোর্ড দিবেন যে যত যা মারার এখানে মার।
কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে তুমি পাম্পটি দিয়ে এগুলো এইটা একটা আইডিয়া মাত্র। আপনি রমাদানকে যদি বিনোদিত করতে চান, বিদায় ক্ষেত্রে আপনার অন্তরে যদি তৃপ্তি পেতে চান, তাহলে তার গিফট হচ্ছে আপনি মানুষের জন্য কিছু করেন, ঠিক কিনা? কত অসহায় মানুষ আছে, অপারেশন করতে পারছে না, এই সমস্যায় আছে, ঋণ মুক্ত করতে পারছে না। আপনি আপনার সাধ্যের ক্ষেত্রে যদি মানুষের জন্য কিছু করেন, রমাদান বিনোদিত হবে। সর্বশেষ বিদায় সংবর্ধনা। আমাদের মা বোনেরা কি করে? বিদায়ের সময় আগায় যায়, চোখ মুছে বাচ্চাটাকে চুমু দেয়, মা আবার আসো, উঠে যাচ্ছে, তাও মনে হচ্ছে বিদায় দিয়ে কুলাচ্ছে না, মাথা বের করে তারপরেও দেখে কিনা। এটার মধ্যে আন্তরিকতা আছে। এটা কেবলমাত্র এখন আমরা যে কমার্শিয়াল মন মানসিকতার হয়ে গেছি এরকম নয়, বরং এইটা আমাদের আন্তরিকতা। এই মেহমানের ক্ষেত্রে আপনার আন্তরিকতা, রমাদানের ক্ষেত্রে আন্তরিকতা কি হবে? আপনাকে বিউটিফুল দোয়া শিখতে হবে। কি দোয়া? বিউটিফুল দোয়া। বলে বিউটিফুল দোয়া তো হুজুর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমরা করতেছি। বিউটিফুল দোয়া আমাদের, তাই না? এর উপর কোনো দোয়া হয় নাকি? আরে বাবার মকবুল দোয়া, দোয়ায় মকবুল আছে না ভাই? এই দোয়ায় মকবুল হবে না। আপনাকে যদি সুন্দর দোয়া আত্মস্থ করতে হয়, রমজানকে যদি আপনার নিজের জীবনে আপনি যদি মনে করেন তাকে বিদায় সংবর্ধনা দিবেন, আপনাকে দোয়ার প্র্যাকটিস করতে হবে। এমনি এমনি হয় না। হাত তোলেন, ঘড়ি ধরেন যে এখন বাজে 5:10, 5:20 পর্যন্ত আমি দোয়া করব। 5:20 ঘড়ির দিকে তাকাই থাকেন প্রয়োজনে, আর হাত তুলে একটু বলতে শুরু করেন যে মুখ বন্ধ থাকবেন, আমি চাবো। দেখবেন 2 মিনিট পরে তবিল শেষ। 2 মিনিট পরে আল্লাহ তুমি আমার ভালো কর, আমার পরিবার পরিজনে ভালো করে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দে, আল্লাহ আমার বাচ্চা কাচ্চাকে রিজিক রুজিতে বাড়ায় দে, আল্লাহ অসুখ বিসুখ ভালো করে দে, আল্লাহ করোনা দূর করে দে। এরপরে শেষ তো, সবই তো চাই হালাইছে। আপনি আপনার মহল্লার রিক্সাওয়ালাগুলোর জন্য চান নাই, আপনি এলাকার আপনার বাসের ড্রাইভারগুলোর জন্য চান নাই, আপনি এলাকার যতগুলো কাজের মহিলা কাজ করে তাদের জন্য চান নাই, গার্মেন্টস কর্মীগুলোর জন্য চান নাই, আপনি আপনার বিশ্ব মুসলিম উম্মার যেগুলো মানুষ অসুবিধার মধ্যে আছে তাদের জন্য আপনি চান নাই, আপনি আপনার রাস্তাটা সুন্দর হোক তার জন্য চান নাই, আপনার স্ত্রীর আচরণগুলো সুন্দরগুলো সংগলিত হোক, খারাপগুলা দূর হোক, ছেলের খারাপ তকদিরের দূরগুলো দূর হোক, ভালোগুলা যুক্ত হোক। জান্নাতের মধ্যে আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে কোথায় চান আপনি চান নাই। আপনার দেশের সরকারি দল বিরোধী দল তাদের অবস্থা কি হবে তার জন্য আপনি চান নাই। আপনার সংসদ কোন আইন দিয়ে চলতে পারে, কিভাবে এটার ব্যবস্থাপনা হতে পারে তার জন্য আপনি চান নাই। আপনি কিছুই চান নাই, আমি কিছুই চাই নাই। এই জন্য রমাদানের প্রস্তুতিতে আপনাদের জন্য বললাম, মেহেরবানি করে কেমনে দোয়া করবেন প্রয়োজনে লিখেন যে আমরা কি কি দোয়া চাই। এটা হাসির বিষয় নয় প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে সুন্দর করে চাইতে শিখি নাই। আমরা চাই নাই একজন প্রেসিডেন্টের সামনে যে আপনি টপাটপ ভরভর করে কথা বলেন না, আপনি আপনার আদবের সাথে যান, আদবের সাথে চান। আর আপনি আল্লাহর কাছে যখন চাচ্ছেন, কোনো ম্যানার নাই, কোনো এটিকেট নাই, আল্লাহর হাম করতে হবে, রসুলের প্রতি দরুদ পড়তে হবে, আপনার চাহিদা পেশ করতে হবে, উম্মতের জন্য চেতে হবে, সকলের জন্য চেতে হবে, আবার দরুদ করতে হবে, তারপরে হাম করে দোয়া শেষ করতে হবে। এটা একটা ন্যূনতম ম্যানার আছে। আপনি মহান রবের জন্য কোনো ম্যানারই শিখেন নাই, দোয়া হচ্ছে তাহলে আমাদের। তাহলে রমাদানের প্ল্যানের ক্ষেত্রে আপনাদের কাছে বললাম, বারবার মনে রাখবেন, খুব দামি এক মেহমান আসছে কদিন পরে আমার ঘরে, তার জন্য আপ্যায়ন রিসিভ করব কিভাবে, এর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। খাওয়াবো কি, প্রস্তুতি নিতে হবে। রাখবো কোথায়, প্রস্তুতি নিতে হবে। তার জন্য বিনোদন কি, প্রস্তুতি নিতে হবে। হাদিয়া গিফট কি দিব, প্রস্তুতি নিতে হবে। বিদায়েরও প্রস্তুতি আপনার জন্য, সংবর্ধনার প্রস্তুতিটা রাখতে হবে। এই ছোট্ট একটু আইডিওলজি মেনে আপনি যদি প্রস্তুতি নেন, মোটামুটি একটা বিষয় আমাদের জীবনে দাঁড়ায় যাবে। পারবো ইনশাল্লাহ। মুখে মুখে না, লিখে আগামী জুমায় আপনারা জমা দিবেন আমার কাছে। এতক্ষণ পরে বিপদে ফেলছে আপনাদের। আমি সবারটা দেখতে পারি বা না পারি, একটা পাতায় আর কটা দিন পরে আসছে আমার ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আপনি লিখবেন এই 5টা পয়েন্ট, 6টা পয়েন্টকে আলাদা করবেন। আপনি বলেছেন তাকে আপ্যায়িত করবেন, আপনি শুনেছেন তার জন্য আপ্যায়ন কি সালাত, আপনি রাখবেন কি কোরআন, আপনি বিনোদন দিবেন তার জন্য বিনোদন কি, আপনার শরীর আপনার জীবন থেকে কিছু খারাপ অভ্যাস ত্যাগ করতে, ভালো অভ্যাস যুক্ত করতে হবে। আপনি গিফট করবেন তাকে, গিফট কি, আপনার গিফট হচ্ছে পরোপকারের জন্য আপনি কি করবেন, আপনি তাকে বিদায় সংবর্ধনা দিবেন, বিদায় সংবর্ধনা হচ্ছে তার জন্য উত্তম দোয়া শিখবেন। এই
পয়েন্টের আলোকে আপনার কি তালিকা, এটা আমার কাছে আপনাকে জমা দিতে হবে। কারণ আমি বলেছি আপনার কাছে, আমি আপনাদের প্রথম কর্মী হতে চাই। ওই বন্দিশালা মুক্তির একজন আপনাদের দায়িত্বশীল ইমাম খতিব হিসাবে আমি এই কর্মী হতে চাই। আপনাদের এই কর্মী হিসাবে আপনাদেরকে সাথে পেতে চাই। আমি তো একাই জাগাতে পারবো না, আমি তো একাই তুলতে পারবো না, এতগুলো মানুষ কেমনে জাগবে? অতএব আপনারাও কর্মী হিসাবে, আমরা ভাই ভাই হিসাবে এক জান্নাতে যেতে চাই। তার জন্য রমাদানে কিছু প্রস্তুতি নিতে চাই। রাজি আছেন আপনারা? জমা দিয়ে যাবেন আমার কাছে, যে আমি দেখবো সাধ্যের মধ্যে যে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আপনার কাছেও এক কপি রাখবেন, আমাকে এক কপি দিবেন, যে এইটা আল্লাহর কাছে আমাদের লেনদেন হবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আরেকটা কালেকশন হবে এখন আপনাদের জন্য। এইটা মন খারাপ কোনো কারণ নাই, আপনারা সবাই প্রস্তুত দেন, পকেটে হাত দেন। আপনারা সবাই টাকা পয়সা নিব না, আপনাদের একটা কালেকশন দরকার আপনাদের। সেটা হচ্ছে আগামী রমাদানে কারা কারা কোরআন খতম দিবেন, একটু হাত তোলেন তো। কোরআন খতম দিতে হবে, এই যে রমাদান আসতেছে, কোরআন খতম দিতে হবে। কারা পারবেন আপনারা? কোরআন হাত তোলেন। কি করবেন আপনারা বসে? কয় খতম? হাত নামান, হাত নামান, আগে না। কয় খতম? 5 খতম কারা কারা দেবেন? হাত তোলেন দেখি। হাফেজ সাহেব সারা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 1 খতম কারা কারা দিবেন? 1 খতম থেকে তো কোনো ইয়েই নেই, এটা দেওয়াই লাগবে, কোনো উপায় নেই। হাত তোলেন। বসে কি করবেন আপনি? কি করবেন বসে থেকে? কোরআন শরীফ পড়তে পারেন? শিখতে হবে ভাই, হ্যাঁ? সেখানে কোরআন শরীফ খতম দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে ফেরেশতারা এখন প্রতিযোগিতা করতেছে যে একই কালেকশন, সুবহানাল্লাহ বিহামদি, বান্দাদের জন্য ইনশাআল্লাহ আমাদেরকে কোরআন খতম দিতে হবে। এখন থেকে প্ল্যান করেন, নিম্নতম 1 দিন, 3 দিন, 10 দিন আল্লাহর বান্দারা, আমিও থাকার চেষ্টা করবো এবার ইনশাআল্লাহ। ইতিকাফ কারা করবেন? আমি হাত তুলছি, হাত তোলেন। 1 দিন থাকতে হবে। শুকুর ভাই হাত তোলেন। 1 দিন হলেও থাকা লাগবে ভাই। হ্যাঁ, রতন ভাই হাত তুলছেন। ইতিকাফ থাকা লাগবে কিন্তু ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এই সিঁড়িতে যেগুলো ঝুলতেছে এগুলো নাই, 2 তলা 3 তলায়, আগামী সপ্তাহ থেকে 3 তলাতেও দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমাদের এই আহসান হাবিব ভাই আলহামদুলিল্লাহ 3 তলাতেও লাগাই দিয়েছেন। আপনাদের জন্য 3 তলা স্ক্রিনের ব্যবস্থা করা হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। অনেক টাকা খরচ করে উনি পুরাটাই নিজেই লাগাই দিয়েছেন আজকে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এইগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে পৌঁছানো, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য রমাদানের প্ল্যানিং। আল্লাহ দেখতে চান বান্দাই কষ্ট করতেছে। পারবেন ইনশাআল্লাহ?